নমস্কার, মুনায়ন টিপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা শুনব শ্রীরামকৃষ্ণের 10 জন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে শ্রী শ্রীমা কেমন ছিলেন। তারই মধ্যে একজন শিষ্য স্বামী অখণ্ডানন্দজি স্মৃতিতে মায়ের কথা। স্বামী অখণ্ডানন্দের দীর্ঘকালের একনিষ্ঠ সেবক এবং প্রথম বিস্তৃত জীবনীকার স্বামী অন্নদানন্দ বলতেন, মায়ের সম্পর্কে গঙ্গাধর মহারাজকে কিছু বলতে খুব কমই শুনেছি। ঠাকুর এবং স্বামীজি সম্পর্কেই তিনি বেশি বলতেন। তবে আমাদের বা খুব অন্তরঙ্গ কোনো ভক্তের জিজ্ঞাসার উত্তরে তাকে কখনো কখনো বলতে শুনেছি যে মা হলেন স্বয়ং অন্নপূর্ণা, বিশ্বেশ্বরী, জগদ্ধাত্রী, বৈকুণ্ঠের লক্ষ্মী। স্বয়ং ভগবান এবার রামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছিলেন, আর স্বয়ং ভগবতী আমাদের মা রূপে। ভগবান আর ভগবতী মিলেই তো অবতার লীলা। দেখো না, ঠাকুরের আগে ভগবান যতবার এসেছেন অবতার হয়ে, সেই রামচন্দ্র থেকে চৈতন্যদেব পর্যন্ত, ততবারই ভগবতীকেও আসতে হয়েছে। সীতা বলো, রাধা বলো, যশোধারা, বিষ্ণুপ্রিয়া, আমাদের মাই সব হয়েছিলেন। মায়ের স্বরূপ ঠাকুর নিজেই আমাদের কারো কারো কাছে স্বয়ং প্রকাশ করেছিলেন। একজনকে স্বামী ত্রিগুণাত্মনন্দকে বলেছিলেন, অনন্ত রাধার মায়া কহেনি না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। স্বামীজি মাকে বলতেন জ্যান্ত দুর্গা। তাই তো মঠে আরতির সময় মায়ের উদ্দেশ্যে চণ্ডী থেকে সর্বমঙ্গলে স্তব গাওয়া হয়। একবার শ্রীমায়ের তিথি পূজার দিন ব্রাহ্ম মুহূর্তে মন্দিরে মঙ্গলারতির পরে স্বামী অখণ্ডানন্দ তার ঘরে একজন ভক্তকে গান গাইতে বলায় সে একটি রাধার গান গায়। তাতে স্বামী অখণ্ডানন্দ ভক্তটিকে বলেন, ও আবার কেন, মায়ের গান জানো না? তারপরে আবার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, না না, আমাদের মাই তো সব। সেদিন দেখা গেল মহারাজ শুধু মায়ের কথা ভাবছেন। বলেছিলেন, আজ মায়ের তিথি পূজা বলে কেবলই মায়ের কথাই মনে পড়ছে। পরে বলেছিলেন, কাশীপুরে মহাসমাধির পর ঠাকুরের দেহ তখনও ঘরে। মায়ের সে কি করুণ কান্না। মা যে বাড়িতে থাকেন তা কেউ বুঝতে পারত না। মা এসে আছড়ে পড়লেন আর কান্না। মা গো, কোথায় গেলি গো, আমাকে কার কাছে রেখে গেলি? মা ঠাকুরকে মাতৃভাবে দেখতেন। এইটিই এখানে দেখবার। এরপর কিন্তু আর কখনো মায়ের এরকম কান্না দেখা যায়নি। এই একটিবার তাকে এমন উতলা হতে দেখেছি। গঙ্গাধর মহারাজকে মাকে যে পুজো নিবেদন করতেন তা ছিল অন্তরের উজাড় করা ভালোবাসা ও ভক্তির অর্ঘ্য। তা ছিল তার ভাবের পুজো। মায়ের পুজো কিভাবে হবে এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, মা নাও, মা খাও, মা পড়ো, এই তো পূজা। খুব প্রাণ থেকে বলতে হয়, মা এই নাও, তোমারই জিনিস তোমাকে দিচ্ছি। কত ভক্ত তোমাকে আজ কত ভালো ভালো জিনিস দিচ্ছে। মা যা পেরেছি এনেছি, আর তো কিছু পায়নি। তুমি নিজ গুণে নাও মা। কেঁদে কেঁদে বলবে আর মনে করবে তিনি যেন প্রসন্ন হয়ে সব নিচ্ছেন, আর হোম করবে যেন সর্বস্ব আহুতি দিচ্ছ। 28টি বেলপাতা মায়ের নাম বলে বলে দেবে। তা নয় সারাদিন মায়ের পুজো হচ্ছে, এদিকে মায়ের ছেলেরা সব না খেয়ে শুকোচ্ছে, আর ওদিকে মায়ের ভোগই নামাচ্ছে না। আমাদের মা এরকম চাইতেন না, ভাবের পুজো, বুঝলে? একবার সারগাছি আশ্রমে কিছু নতুন গোলাপ ফুলের চারা লাগানো হয়েছে। 4 দিন দিন বেড়ে উঠেছে চারাগুলি। শ্রী শ্রী মায়ের তিথি পূজা আগত প্রায়। স্বামী অখণ্ডানন্দ ওই প্রসঙ্গে পরবর্তীকালে বলেছিলেন, মনে মনে প্রার্থনা জানালাম, মা যদি ফুল হয় তো তোমায় সাজাবো। বলবো কি, তিথি পূজার কদিন আগেই কুড়ি দেখা দিল। ধীরে ধীরে ঠিক তিথি পূজার দিন ভোরে 5টি ফুল গাছ আলো করে ফুটল, আর মনের আনন্দে মাকে নিবেদন করলাম।
স্বামী অন্নদানন্দ বলেছেন, স্বামীজি স্বামী অখণ্ডানন্দকে লিখেছিলেন, কর্ম কর্ম কর্ম, হাম আউর কুছ নেহি মাংতে হে, কর্ম কর্ম কর্ম। ক্ষুদিতের পেটে অন্ন পৌঁছাতে যদি নাম ধাম সব রসাতলে যায়, স্বামীজি সেই অগ্নিগর্ভ প্রেরণাকে পাথেয় করে স্বামী অখণ্ডানন্দজি মুর্শিদাবাদ জেলার সারগাছিতে লোককল্যাণ ব্রতে নিজেকে আজীবন নিয়োজিত রেখেছিলেন। শরীরের কষ্টের দিকে দৃষ্টিপাত না করে তিনি জনকল্যাণ কর্ম করে যেতেন। রোগ ভোগ সত্ত্বেও বিশ্রাম নিতেন না। ক্রমাগত অনিয়মে ও বারংবার ম্যালেরিয়ায় ভুগে এবং তা সত্ত্বেও অবিরাম পরিশ্রমের ফলে স্বামী অখণ্ডানন্দের স্বাস্থ্যের একেবারে ভেঙে পড়তে থাকে। গুরু ভাইরা তাকে বারবার অনুরোধ করেন কলকাতায় এসে বিশ্রাম নিতে এবং চিকিৎসা করাতে, কিন্তু সে কথা তিনি কর্ণপাত করলেন না। স্বামীজি তাকে মানুষের সেবায় প্রাণপাত করতে বলেছিলেন, তাই করতেন তিনি তখন। অবশেষে তার অসুখের খবর শ্রী শ্রী মায়ের কাছে পৌঁছালো। সেই সংবাদ শুনে শ্রীমা তাকে কলকাতায় ডেকে পাঠান। সেটা 1915 সাল। স্বামী অখণ্ডানন্দ সঙ্গে সঙ্গে উদ্বোধনে মায়ের চরণে এসে প্রণত হলেন। তার উপর সংঘজননীর আদেশ হলো, এখন থেকে তুমি বলরাম মন্দিরে থাকবে। কবিরাজ তোমার চিকিৎসার ভার নেবেন, তিনি যেমন বলবেন ঠিক সেই রকম মেনে চলবে, আর আমাকে না জানিয়ে তুমি কোথাও যাবে না। স্বামী অখণ্ডানন্দ বিনা বাক্যবায়ে সুবোধ বালকের মতো সেই আদেশ শিরোধার্য করে বলরাম মন্দিরে এসে থাকতে লাগলেন। শ্রী শ্রী মায়ের নির্দেশে তার কবিরাজি চিকিৎসা চলতে থাকলো। একদিন স্বামী প্রেমানন্দ তাকে সঙ্গে করতে বলরাম মন্দিরে আসেন এবং বলেন, ভাই তুমি এতদিন এখানে এসেছ, একবার মঠে গেলে না? স্বামী অখণ্ডানন্দজি বলেন, মা জোর করে আমাকে সারগাছি থেকে কলকাতায় নিয়ে এসেছেন চিকিৎসার জন্য। এখন মায়ের নির্দেশ কবিরাজ আমার চিকিৎসা করছেন। মায়ের আদেশ তাকে না জানিয়ে আমার কোথাও যাওয়া চলবে না এখন। সুতরাং তো ভাই মাকে না জানিয়ে কোথাও যেতে পারবো না, গেলেই মা বকবেন, মঠে গেলেও। স্বামী প্রেমানন্দ তাই স্বামী অখণ্ডানন্দকে মঠে নিয়ে যাওয়ার জন্য উদ্বোধনে গিয়ে শ্রী শ্রী মায়ের অনুমতি নেন। তারপর দুই গুরু ভাই মঠে যান। পরিব্রাজক জীবনে যখন তিনি তপস্যায় বেরিয়েছেন, তার প্রাককালে সংঘজননীর আশীর্বাদ ও অনুমতি নিয়েছেন তিনি। 1890 খ্রিস্টাব্দের জুলাই মাসের মাঝামাঝি পরিব্রজ্যায় যাবার আগে স্বামীজি ও তিনি শ্রী শ্রী মাকে প্রণাম করতে গেলে শ্রীমা তাকে বলেন, বাবা তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম, তুমি পাহাড়ের সকল অবস্থা জানো, দেখো যেন নরেনের খাওয়ার কষ্ট না হয়। স্বামী অখণ্ডানন্দজি প্রব্রজ্যাকালে শ্রী শ্রী মায়ের ওই আদেশ সবসময় স্মরণ রেখেছিলেন। স্বামী অখণ্ডানন্দজি বিশ্বাস করতেন শ্রীমাই হলেন এ যুগের নারীর আদর্শ। তিনি মেয়ের স্বামী শ্রী শ্রী মায়ের আদর্শ অনুসারে জীবনযাপন করতে অনুপ্রাণিত করতেন। সংঘজননী শ্রীমা স্বামী অখণ্ডানন্দের হৃদয় কোনো স্থান অধিকার করেছিলেন তা কিছুটা ইঙ্গিত পাওয়া যায় স্বামী অখণ্ডানন্দের একনিষ্ঠ সেবক তথা জীবনীকার স্বামী অন্নদানন্দের নিম্নোক্ত বর্ণনা থেকে। দেখিতে দেখিতে 1327 সালের বিষাদ মাখা চৌঠা শ্রাবণ আসিয়া পড়িল। রাত্রি 1টায় শ্রীরামকৃষ্ণ ভক্তজননী শ্রী শ্রী মাতা ঠাকুরণী উদ্বোধনে মহাসমাধি লাভ করেছিলেন। সকাল 7টায় একই মর্মে একই তার বার্তা পাইয়া অখণ্ডানন্দজি এতই অভিভূত হইলেন যে উহা পাঠ করিবার কালে তিনি যে অবস্থায় বসিয়াছিলেন চিত্রপুত্তলিকার মতো সেই অবস্থায় সমস্ত দিন বসিয়া রইলেন। দেহ স্থির, নেত্র নিষ্পলক। ইহার পরই 5-6 দিন স্বাভাবিকভাবে তিনি কোনো কাজকর্ম করতে সমর্থন হয় নাই। যথাসময়ে এই উপলক্ষে একটি বিশেষ পূজা ও ভোগরাগের ব্যবস্থা করা হয়। এই বৎসরী অগ্রহায়ণের কৃষ্ণা সপ্তমীতে শ্রী শ্রী মায়ের তিথি পূজা যথাযথ সম্পন্ন হইল। পরদিন আশ্রম হইতে 2 মহিলা দূরে অখণ্ডানন্দের প্রিয় স্থান
রাজসাগরে সেই বটবৃক্ষের মূলে নির্জন সুগভীর প্রাকৃতিক পরিবেশে আয়োজিত হইল সপ্তদিবসব্যাপী এক বিরাট মহোৎসব। যে আসিল সেই প্রসাদ পাইল। অবধারিত দ্বার দিবারাত্র দিয়তং ভুজ্যতং ও মোহমোহ মাতৃনামের জয়ধ্বনিতে নীরব বনস্থলী মুখরিত হইয়া উঠিল। স্বামী বিজ্ঞানানন্দজির স্মৃতিতে মায়ের কথা। 1897 সালে স্বামী বিজ্ঞানানন্দজি তখন তার পূর্বশ্রমের হরিপ্রসন্ন নামে পরিচিত। যখন আলমবাজার মঠে যোগ দেন সেই সময় শ্রীমার স্বরূপ সম্পর্কে তার স্পষ্ট ধারণা ছিল না। সম্ভবত শ্রীমাকে তিনি কিছুদিন পর্যন্ত গুরুপত্নীর অধিক কিছু মনে করতেন। তার এই ভ্রান্ত দূর করে দেন স্বামী বিবেকানন্দ। কিভাবে স্বামীজি তাকে মায়ের স্বরূপ বুঝিয়ে দেন সেটি বিজ্ঞানানন্দজি পরবর্তীকালে একদিন বেলুর মঠে ভক্তদের নিকট ব্যক্ত করেন। সেদিন তিনি বলেন, আমি মা ঠাকুরুনের কাছে বেশি যেতাম না। স্বামীজি কি করে তা জানতে পারেন? শ্রীমা তখন বলরাম মন্দিরে। সেখানে স্বামীজি একদিন আমায় জিজ্ঞাসা করলেন, পেশন মাকে প্রণাম করতে গিয়েছিলে? আমি বললাম, না মশাই। স্বামীজি বললেন, সে কি, এখনই যাও মাকে প্রণাম করে এসো। তাই শুনে আমি তো মাকে প্রণাম করতে গেলাম। মনে মনে ভাবছি কোনো প্রকার ঢিপ করে একটি প্রণাম করেই চলে আসব। মাকে প্রণাম করে উঠতেই স্বামীজি পেছন থেকে বলছেন, সে কি পেশন, মাকে এ করে প্রণাম করতে হয়? সাষ্টাঙ্গে হয়ে প্রণাম করো, মা যে সাক্ষাৎ জগদম্বা। বলেই তিনি সাষ্টাঙ্গ হয়ে মাকে প্রণাম করলেন। আমিও মাকে আবার সাষ্টাঙ্গে প্রণাম করে চলে আসি। সেই দিন থেকে তিনি মাকে চিনেছেন, বুঝে নিয়েছেন তার স্বরূপ। জেনেছেন তিনি শুধু গুরুপত্নী নন, তিনি সাক্ষাৎ ভগবতী, তার একান্ত আপনজন। তাই বিজ্ঞানানন্দজি বলেছেন, মা তো আমার আপনার জন, মায়ের কাছে মন তো সদাই নত। স্বামী বিজ্ঞানানন্দজি একদিন উদ্বোধনে গিয়েছেন। 1932 সালে সনের কথা বলছি, 1912 থেকে 13 সনের কথা। উপরে শ্রীমা একতলায় বিজ্ঞানানন্দজি বসে আছেন। যথাসময়ে উপর থেকে ডাক এলো মাকে প্রণাম করবার। তিনি অতঃপর বলছেন, এক এক ধাপ সিঁড়ি দিয়ে উঠছি, অন্তরের এক এক করে সঙ্গে সঙ্গে এক একটি পদ্মচক্র ফুটে উঠছে। পরমানন্দে গোটা দেহ মন ভরে উঠল। বিজ্ঞানানন্দজির এই উক্তি প্রকাশ করে স্বামী নীলেপানন্দ তার একটি স্মৃতিকথায় লিখেছেন, এটি একটি মায়ের সম্বন্ধে তার বিশিষ্ট অধ্যাত্ম অনুভব। ভক্তের সমস্ত সত্তাকে নাড়া দিয়ে আমূল রূপান্তরিত করা ইন্ট্রিগ্যাল এক্সপিরিয়েন্স। বৈরাগের এই নীরব দীর্ঘ তপস্বী মায়ের জীবিতকাল এই অনুভবের কথা পরম বোদ্ধা শ্রদ্ধেয় রাখাল মহারাজ সকাশে নিবেদন করে। ব্রহ্মরসিককে বলে পরম সুখ পান। ভবের খেলা ভাঙবার আগে ভক্ত গোষ্ঠীর মধ্যে মায়ের মহিমা খুব বলতেন। 1933 সনে এলাহাবাদে ভক্তদের কাছে তিনি বলেন, মায়ের নাম জপ করি মা আনন্দময়ী বলে। মার নামের একটি বিশেষ গুণ আছে, তিনি স্ত্রীলোক থেকে আর তাদের কুভাব দেখার হাত থেকে রক্ষা করেন। এটি আমি বেশ অনুভব করেছি। তার নামেতে ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, বুদ্ধি, ধন দৌলত সবই লাভ হয়। চণ্ডীতেও আছে, তিনি ঋদ্ধি সিদ্ধি সব দিতে পারেন। ঠাকুরের নামের চাইতে মায়ের নামে আমি বল পাই বেশি। আর একদিন তিনি বলেন, সাধারণ লোকে স্ত্রীলোকদের ঠিকভাবে দেখতে পারে না, তাই পরস্পরের মনে পাপ আসে। ঠাকুরের ভিতর যে আধ্যাত্মিক শক্তি সদা সর্বদা খেলা করত, তার কাছে অন্য সব শক্তি হার মেনে যেত। কাম ক্রোধ সব সেই শক্তির কাছে কেঁচো। এইসব রিপুদের দমন করতে হলে ওই শক্তির কথা ভাবতে হয়, ঠাকুরকে স্মরণ করতে হয়, মাকে স্মরণ করতে হয়। তাহলে মন থেকে ওসব হীনভাব চলে যাবে। শক্তি পূজা করা বড় শক্ত। ঠাকুর ও মার কৃপা আছে বলেই আমাদের সংঘের মধ্যে সাধুরা শক্তি পূজায় সিদ্ধ হতে পারছে।
স্বামী বিজ্ঞানানন্দ বলতেন, ঠাকুর চৈতন্য স্বরূপ, মা চিন্তা স্বরূপিণী, মা সর্বশক্তিময়ী। তিনি শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাকে অভেদ দৃষ্টিতে দেখার উপদেশ দিয়েছেন। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যকে একদিন তিনি কথা প্রসঙ্গে বলেন, ঠাকুরের কাছে মন্ত্র নেওয়া আর মার কাছে মন্ত্র নেওয়ায় কোনো তফাৎ নেই। ঠাকুর আর মা কি ভিন্ন? আমি তো মার নামে মন্ত্র দিয়ে থাকি। অন্য এক সময় জনৈক ভক্তকে তিনি উপদেশ দেন এই বলে, ঠাকুর ও মাকে অভেদ দৃষ্টিতে দেখবি, মনে রাখবি ঠাকুরের কৃপা না হলে মাকে পাওয়া যায় না, আবার তেমনি মায়ের কৃপা না হলে ঠাকুরকে পাওয়া যায় না। ঠাকুর যেন নারায়ণ, মা যেন লক্ষ্মী। মার কাছে শক্তি চাইতে হয়, শক্তি না হলে কোনো কাজ হয় না। একবার এক ভক্ত রুদ্রাক্ষের একটি জপমালা শোধনের জন্য বিজ্ঞানানন্দজির হাতে দেন। মালাটি হাতে নিয়ে তিনি বলেন, আমি তো ঠাকুর ও মায়ের নামে জপের মালা করে মালা শোধন করে থাকি। বিজ্ঞানানন্দজি 3 বার শ্রী শ্রী ঠাকুর ও 3 বার শ্রী শ্রী মায়ের মালাতে জপ করে সেটি মাথায় ঠেকিয়ে ভক্তকে ফিরিয়ে দেন। 1931 সনে একদিন এলাহাবাদ মঠে 2 জন সন্ন্যাসীকে ভগবান লাভের বিষয়ে উপদেশ দেবার সময় তিনি বলেন, সমস্ত সংস্কারের পুঁটলি ফেলে দিয়ে যে কায় মনোবাক্যে শ্রী ভগবানের চরণে শ্রী শ্রী মায়ের চরণে আত্মসমর্পণ করতে পারে সেই তো সন্ন্যাসী। বাল্মীকি রামায়ণ ইংরেজিতে অনুবাদ করার সময় বিজ্ঞানানন্দজি প্রায় সর্বক্ষণ সীতারামের ভাবে তন্ময় থাকতেন। এই সময় তিনি একদিন ভক্তদের কথায় কথায় বলেন, কয়েকদিন পূর্বে বাইরে শুয়ে আছি, এমন সময় হঠাৎ ঠাকুরের কথা মনে পড়ল। তিনি একদিন বলেছিলেন, কই আমার ধনুর্বাণ কোথায়? আমি ভাবলাম ঠাকুর ও মায়ের ছবিও রামায়ণের দেব। ছোট একখানি ব্লক করিয়ে ফেললাম, কিন্তু ব্লকটা ইংরেজির মতো মতের হয়ে গেছে। মা আগেই বসে গেছেন, ঠাকুর মার বাঁদিকে বসেছেন, তা আর কি করা যাবে? মায়ের যা ইচ্ছা তিনি আগেই বসে পড়লেন। এখানেই স্পষ্টই বোঝা যাচ্ছে যে ঠাকুর ও শ্রীমাকে তিনি শ্রীরামচন্দ্র ও সীতাদেবী রূপে দেখতেন। এই প্রসঙ্গে স্বামী বিজ্ঞানানন্দের একটি দিব্য দর্শনে উল্লেখ করা যেতে পারে। তিনি একবার উত্তরপ্রদেশের এক ভক্তের গৃহে গিয়েছিলেন। ভক্তটির ইষ্ট দেবতা শ্রীরামচন্দ্র। তার ঠাকুর ঘরের বেদিতে ছিল শ্রীরামচন্দ্র ও সীতাদেবীর পট। বিজ্ঞানানন্দজি ঠাকুর ঘরে রামচন্দ্র আর সীতাদেবীকে প্রণাম করবার পর সেই সিংহাসনে দেখলেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মা বসে আছেন। স্পষ্ট সেই দর্শন। স্বামী বিজ্ঞানানন্দ জানতেন, কৃপাময়ী মায়ের স্মরণ নিলেই সব হয়ে যায়। তিনি দয়া করলেন সহজেই। এই প্রসঙ্গে তার উক্তি, মাকে ডাকবে তাহলেই সব হয়ে যাবে। ঠাকুর কিন্তু বড় দুষ্টু, একবার ঠিক ঠিক না হলে তার কৃপা হয় না। মা বড় ভালো, মা তো রক্ষা করছেনই। ডাকো আর নাই ডাকো, তবে ডাকলে আরও আনন্দে বিভোর হবে। মাকে কায় মনোবাক্যে ডাকতে পারলে ভারী আনন্দ, এতে দাদা কোনো সন্দেহ নেই। পূর্বে ভগবানকে পিতৃভাবে আরাধনা করবার ঝোঁক ছিল। মাকে ভক্তি শ্রদ্ধা সবই করতাম, কিন্তু বাপের দিকেই টান ছিল বেশি। এখন মা মা বলি সকাল সন্ধ্যা, আর মনে হয় ঠিক যেন মায়ের কোলে শিশুর মতো আছি, তার কোলেই বসে রয়েছি। পরিণত বয়সে বিজ্ঞানানন্দজি একদিন বলেন, সব রকমই তো কিছুটা করা গেল, এখন ঠাকুর আর মাই সম্বল, তাদের উপর সম্পূর্ণ নির্ভর করে পড়ে আছি। এখন মনে হচ্ছে যেন তাদের নাম করে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। মহাপ্রণয়নের পর 20-22 দিন তিনি শয্যাশায়ী ছিলেন। প্রায় বিনা চিকিৎসায় এই সময়ে জ্ঞাতসারে তিনি কারোর সেবা নেননি। দিবারাত্রি তখন তার একমাত্র আশ্রয় ছিল একাক্ষর একটি নাম, মা। সেবকরা তার ঘর থেকে ভেসে আসা মা মা ধ্বনি নিরন্তর শুনতেন। সেই মা ডাকটি পরম নির্ভরতার সুরে চিহ্নিত। মাকে কেমন করে ধরে থাকতে হয় সেটি ভক্তদের যেন তিনি বিশেষভাবে শিখিয়ে দিয়ে গেলেন। নমস্কার। মায়ের কথা আজ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর।
জয় মা, প্রণাম।